শরীয়তপুরের পদ্মা নদীর নড়িয়া এলাকা। নদীর মাঝে সারি সারি অবৈধ ড্রেজার। অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালু। একের পর এক বাল্কের যোগে নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এ তো গেল দিনের দৃশ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দিনের আলো কমতেই নদী তীরে নোঙর করা শতাধিক ড্রেজার সচল হয়ে ওঠে। অভিযোগ আছে, প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় রাতের আধারেই কয়েক লাখ ঘনমিটার বালু উত্তোলন করে বিক্রি করছে একাধিক সংঘবদ্ধ চক্র। নদীর যে অংশে বালু উত্তোলন হচ্ছে তার কাছেই ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধ, যে বাঁধ রক্ষা করেছে নড়িয়া ও জাজিরা উপজেলাকে। এরই মধ্যে ধসে গেছে পদ্মা সেতু সংলগ্ন বাঁধের ১০০ মিটার অংশ। এতে আতঙ্কিত পদ্মা পাড়ের মানুষ। এটা তো অপরিকল্পিতভাবে তার ইচ্ছা মতো, তার যতটুকু প্রয়োজন সে কতটুকু বিক্রি করে, তার তো বিক্রি করতেছে অবৈধভাবে। তো অন্ধকারে তো বহুতই কাটতে আছে, দেখা যাইতেছে রাইতে তো ঘুম এখন যেন শব্দ টালায় ভাঙে নিলে তখন এই পারের মানুষ অনেক কষ্টে থাকবো। যেমন যদি আবার যদি নদী ভাঙে, এটার ভয় তো থাকতে হবে আমাদের। এই যে বেড়িবারটা যেন পোক্ত থাকে আর ড্রেজিং এর যে কাজগুলো এগুলো যেন বন্ধ থাকে, মানে আমরা এটাই চাচ্ছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার কথা জানায় ছাত্র জনতা। নদী তীর রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে, এর ফলে নড়িয়া নদীগর্ভে চলে যাবে এবং আমরা এই নড়িয়ার ব্যাপক স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে। এখন আমরা নতুন করে আবার এই নদীর একটা ভয় আছি, ভাঙনের ভয় আছি। বালু উত্তোলনের এই মহোৎসবে মেতেছেন নড়িয়ার আজহার শিকারী তারা মিয়া ও জাজিরার রফিক খা, ফয়জল খা সহ আরও অন্তত ১০ থেকে ১২ জন। গোপনে ধারণ করা ভিডিওতে চক্রের অন্যতম সদস্য আজহার শিকারীর কথাও মেলে সেই তথ্যের প্রমাণ। চেষ্টা করেন টাকা দিয়ে টিম এখনকে ম্যানেজের। এই একটা লোকের দুজন পার্টনার এবং তারা বিবাস জড়িত, আগত করার নেই, শান্ত জড়িত, এরপর ওপারে রাজন মুন্সি আছে। আমি লিড দিই বলতে এরকম যে সবার কই তোরা পরে এরকম না, আমি বলে থাকি অনেকের মন্তব্য আমার ওরা সবার সুসম্পর্ক ভালো আছে, আপনি একটু সমন্বয় করে রাখেন, বিষয় এরকম আর কিছু না। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত ড্রেজিং বন্ধ না হলে ব্যাপক নদী ভাঙনের পাশাপাশি ঝুঁকিতে পড়বে তীররক্ষা বাঁধ। বালু উত্তোলন বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন। নদী তীর সংরক্ষণ প্রকল্প, এটা আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ এবং কাছে যদি এটা ড্রেজিং করা হয় এটা অবশ্যই এটা ক্ষতির সম্মুখীন হবে, যেটাতে হচ্ছে সাধারণ জনগণ এবং নড়িয়াবাসী এদের জন্য হচ্ছে এটা হুমকি স্বরূপ হবে। আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ, নৌ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি। আমরা সর্বাত্মকভাবে তৎপর রয়েছি। সম্প্রতি পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার জব্দসহ ১৭ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও ৮ জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।